হচ্ছে আপনাদের ক্লাস 17। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছিলাম। তো গত ক্লাসে যতটুকু সম্ভব ড্যাশবোর্ড সম্পর্কে ক্লিয়ারলি বলা হয়েছে। ড্যাশবোর্ড কমপ্লিট করা হয়েছে তো মনে হয়, ড্যাশবোর্ডের যে ইন্ট্রোডাকশন। একজন একটু বলেন। হ্যাঁ, ড্যাশবোর্ড ড্যাশবোর্ড ভাইয়া কমপ্লিট করে নিয়েছিল। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা একটা প্রজেক্ট করা স্টার্ট করি, দেখি আমরা কতটুকু করতে পারি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, জাম্প কন্ট্রোল প্যানেল, আমরা জাম্পেও করতে পারবো বা লোকাল ডাব্লিউপি তেও করতে পারবো। আমরা একটু দেখে আসি ব্রাউজারে আমরা কি তৈরি করতে যাচ্ছি। মশিও, দেন ডট ট্যাব, দেন স্ল্যাশ দিয়ে প্রজেক্টস, স্ল্যাশ দিয়ে হচ্ছে মশিও। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে প্রথমে খুব সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করব, কমপ্লিকেটেড কোনো কিছু তৈরি করব না, এক পেজের একটি ওয়েবসাইটই তৈরি করব প্রথম প্রজেক্টে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন হোম, দেন সার্ভিস, বলে সার্ভিসেস, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, প্ল্যানস। ওকে, একটা পেইড থিম ব্যবহার করে তৈরি করা। তো আমরা দেখবো এই প্রজেক্টটা যখন আমরা তৈরি করতে যাব তখন অনেক ধরনের ইস্যু আসবে আমাদের। ওকে, এটা আমি আপনাদেরকে আগে থেকে বলে নেই, কারণ ইস্যু না আসলে, যদি আমি এমন একটা থিম চুজ করি যেটা পারফেক্টলি কাজ করে, তাহলে তো সব ঠিকঠাক মতোই কাজ করতেছে, তখন আপনি ইস্যু সম্পর্কে জানতে পারবেন না। আর যখনই আমরা কোনো ইস্যু ফেস করব ওটাকে সমাধান করব, সমাধান করলে আপনি ওই স্পেসিফিক বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। এবং অনেক ইস্যুগুলো মানে সম্পর্কে দেখবেন যে ডিরেক্টলি মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, মার্কেট প্লেসে আপনি গিগ দিতে পারবেন ইন ফিউচারে। ওকে, তো এই জন্য আমি এই থিমটা স্টুডেন্টদেরকে দেখাই, খুব বেশি কমপ্লিকেটেডও না, আর হচ্ছে কি বলে, নিজের মতো করে আপনারা সুন্দর করে প্র্যাকটিসও করতে পারবেন, কমপ্লেক্স ওয়েবসাইট নিয়ে স্টাডি করতে পারবেন। ঠিক আছে, আগে এইটুক পর্যন্ত কন্টিনিউ করেন, দেখেন। কোর্স তো কমপ্লিট হয় নাই, পুরোটা কমপ্লিট করলে দেন না বুঝতে পারবেন। ওকে, ভাইয়া হ্যাঁ বলেন। এই পেড থিম গুলো আমরা কিভাবে কিনবো? আচ্ছা, ওটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। ঠিক আছে। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা লোকালি প্রথমে ওয়েবসাইটটা তৈরি করব, দেন হচ্ছে আমরা লাইভ সার্ভারে ট্রান্সফার করব। তো লোকালি তৈরি করার জন্য আমাদের জাম্প লাগবে। তো জাম্প কন্ট্রোল প্যানেল আমি ওপেন করতেছি। লোকাল ডাব্লিউপি দিয়ে আমরা কাজ করতে পারবো, কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে আমি লোকাল ডাব্লিউপি ব্যবহার করতেছি না, আমি জাম্প ব্যবহার করতেছি। হ্যাঁ, ডান সাইডে একটা কালো ওটা আছে, কিন্তু ওটা তো যায় না, তো মিনিমাইজ করা যাচ্ছে না কমপ্লিটলি। আচ্ছা, আমি এক পাশে রেখে দিই। ওকে, তো অ্যাপাচি এবং মাইস্কেল আমাদেরকে স্টার্ট করতে হবে, যেটি আমি স্টার্ট করতেছি এই জায়গায়। ওকে, অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আমরা এক্সপ্লোরার, এখানে ক্লিক করব। এক্সপ্লোরারে ক্লিক করার পর দেন হচ্ছে htdocs এর ভিতরে যাব, যাওয়ার পর এই জায়গায় আপনাদের একটা ফোল্ডার রয়েছে WP01, ওখানে আমরা কাজ করব। তো আমরা লোকাল হোস্টে লগ ইন করবো প্রথমে, লোকাল হোস্ট, দেন স্ল্যাশ ডি WP01, দেন স্ল্যাশ ডি WP-admin। ওকে, এটা লোড হোক। আমরা এখানে যেই থিমটা আমরা ব্যবহার করব, আপনারা wordpress.org এ জানেন যে ফ্রি থিম পাওয়া যায়, wordpress.org, এখানে যদি ভিজিট করেন, তারপর হচ্ছে থিমস, এখানে ক্লিক করলে মূলত আপনারা ফ্রি থিম গুলো পান। আমি আপনাদেরকে বলেছিলাম যে যে থিম গুলো পাওয়া যায় কিছু ফিচার ফ্রিতে দেয়, দেন পরবর্তীতে আরো ফিচারের জন্য কিনতে হয়। ওকে, অপশন থেকে হাইড ভিডিও প্যানেল, কোথায় অপশন? ও হ্যাঁ, চলে গেছে, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম যে কিছু ফিচার ফ্রিতে থাকে, আবার বেশ কিছু ফিচার হচ্ছে আপনার প্রিমিয়ামে থাকে, ওটা পেইড থিম যখন আপনি পারচেস করবেন তখন তারা বাকি ফিচার গুলো দিবে। এখন আমরা যে থিমটা ব্যবহার করতেছি এটাও wordpress.org এ আছে। এখানে যে থিমটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে B1 পেজ নাম, B1 পেজ।
লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে পাবেন। এই যে P1 পেজ লিখে আমি সার্চ করলাম, এই জায়গায় আপনারা থিমটা দেখতে পাচ্ছেন। তবে এটা হচ্ছে খুবই আপনার কি বলে লাইট ভার্সন, খুব বেশি ফিচার নেই যদি আপনি ফ্রি ভার্সনটা ব্যবহার করেন আর কি। আর পেইড ভার্সনটা আমরা কোথায় পাবো? আপনি যদি P1 পেজ লিখে সার্চ করেন, P1 পেজ থিম, এই যে ptheme.me, এই জায়গায় যদি আপনারা ভিজিট করেন, এখানে মূলত থিমটা পাওয়া যাবে। আপনাদেরকে দেখাই, আচ্ছা এটা লোড হোক। আর এই দিক দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে একটু লগ ইন করি। ইউজার নেম দিচ্ছি, দেন হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছে। ওকে, আমরা একটু চেক করে দেখি যে আমাদের সাইটে কি ছিল। ওকে, তেমন কিছুই না, জাস্ট ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। রিলোড দেই, এটা লোড হয় না এখনো। আচ্ছা, এটা লোড হোক, আমরা অন্য কাজ করতে থাকি। তো ওয়ার্ডপ্রেস ব্যাচ 1, এই জায়গায় আমি ক্রস ফাউন্ডেশন ড্রাইভে যাচ্ছি, দেন হচ্ছে রিসোর্সেস থেকে একটা ফোল্ডার নিয়ে আসি পোর্টফোলিও নামে। এটা আমি কপি করতেছি। কপি করার পর দেন হচ্ছে আপনাদের যে ফোল্ডার ওয়ার্ডপ্রেস ব্যাচ 1 ক্লাস 17, এখানে একটা ফোল্ডার আমি পেস্ট করতেছি, আপনারা দেখবেন পোর্টফোলিও নামে। ওকে, তো এই ফোল্ডারটা আমি আপনাদেরকে জিপ করে, এই ফোল্ডারটা আমি জিপ করবো, যেমন আমি দেখায় দিই, যেমন সেন্ড টু কম্প্রেসড, কোথায় যেন অপশন, শো মোর অপশন, দেন হচ্ছে সেন্ড টু কম্প্রেসড। তো এই কম্প্রেসড ভার্সনটা মূলত হচ্ছে আমি আপনাদের ডাউনলোড লিংক দিয়ে দিব ভিডিওর নিচে। তারপরে এই যে ভার্সনটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এক্সট্রাক্ট করলে এই পোর্টফোলিও ফোল্ডারটা পাবেন। ফোল্ডার পেলে দেন এর ভিতরে আরো কিছু জিপ থাকবে, আরো কিছু ফাইল থাকবে, যেগুলো আমাদের এই প্রজেক্ট তৈরি করার জন্য লাগবে। ওকে, লোড হয়েছে P1 পেজ ডেমো, দেখতে পাচ্ছেন। P1 পেজ স্ক্রল ডাউন করলে আরো বেশ কিছু অপশন রয়েছে। ওকে, আপনারা নিজেরা একটু সময় নিয়ে এখানে দেখে নিন, আমি এইটুকুই থাকুক আপাতত। আর এটা প্রাইস হচ্ছে, আপনি যদি প্রাইসিং এ যান, সিঙ্গেল লাইসেন্স মনে হয় $49, আর হচ্ছে আনলিমিটেড ডেভেলপার লাইসেন্স হচ্ছে $150। তো আমার কাছে এই লাইসেন্সটা আছে, আনলিমিটেড ডেভেলপার লাইসেন্স। তো এটাই আমি আপনাদেরকে দিব, আপনারা নিজেদের সেটে ব্যবহার করতে পারবেন। যদি মনে করেন ইন ফিউচারে অন্য কারো ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইটে ব্যবহার করবেন, যদি করতে চান করতে পারেন। ওকে, এই তো। হ্যাঁ তো হ্যাঁ ভাইয়া, অবশ্যই দিবেন। বলছি নেই। জি ভাইয়া, থ্যাংক দিয়েন, ইউ ভাইয়া। ভালো হবে। না ভাই, আমি এটা জানতে চাচ্ছিলাম যেটা আপনি আমাদের দিবেন কিনা। থ্যাংক ইউ। ওকে, আর হচ্ছে আপনারা আচ্ছা, স্যার। বলেন। হ্যালো। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমি বলতেছি যে একটা থিমের সাথে আর একটা থিমের পার্থক্যের বিষয়টা আমরা কোন জায়গায় দেখতে পাবো, যে কাস্টমাইজে না কোন জায়গায়, ওই বিষয়টা একটু ক্লিয়ার করলে ভালো ওকে, হতো, যে একটা থিমের সঙ্গে আরেকটা থিমের তফাৎটা। আমরা কাজ শুরু করি, আমরা তো এখানে একটা থিম নিয়ে কাজ করতেছি, যখন আমরা পরবর্তী প্রজেক্টে আরেকটা থিম নিয়ে কাজ করব তখন এই বিষয়গুলো এমনিতেই বুঝতে পারবেন। আচ্ছা। ঠিক আছে। ওকে, আর যখন আপনারা কোনো থিম বা প্লাগইন পারচেজ করার জন্য চিন্তা করবেন, যে কোনো জায়গা থেকে আপনি যদি থিম প্লাগইন পারচেজ করেন, পারচেজ করা ইজি, অ্যাড টু কার্টে ক্লিক করে দেন হচ্ছে আপনার যদি মাস্টার কার্ড থাকে, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করে দিলেই এটা পারচেজ হয়ে যায়। ওকে, তা কঠিন কোনো কাজ না। ওকে, এখন হচ্ছে আমরা আপনাদেরকে যে ফাইলটা দিব, যে ফোল্ডারটা দিব পোর্টফোলিও, এর ভিতরে অনেকগুলো ফাইল পাবেন। এর মাঝে প্রথম কাজ হচ্ছে আমাদের থিম ইনস্টল করা। তো থিমটা আমরা কোথায় পাবো? এই যে এখানে হচ্ছে থিম B1 পেজ প্রো 1.9.0 ডট জিপ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা ভার্সন রয়েছে 1.8.1, এইটাও হয়তোবা আপনাদের ফোল্ডারে থাকবে, বাট এটা আমি ব্যবহার করব না, এটা আগের ভার্সন, আমি রেখে দিয়েছি। আমি 1.9.0 এটাই ব্যবহার করব। তো আমি রিকমেন্ড করবো আমি যেটা ব্যবহার করব ওটাই ব্যবহার করার জন্য। ওকে, আর থাকুক আগের ভার্সন থাকলেও কোনো সমস্যা নেই। তো থিম ইনস্টল করার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এখানে ক্লিক করতে হবে, দেন হচ্ছে অ্যাডেন্টে ক্লিক করব।
এটাতে ক্লিক করার পর আপলোড থিমে ক্লিক করবো, দেন ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাদের যে ফোল্ডার ওখানে যাব, তারপর হচ্ছে পোর্টফোলিও ফোল্ডার, দেন হচ্ছে খেয়াল করবেন P1 পেজ -pro -1.9.0.zip জিপ ভার্সন কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে, অন্য কোনো ভার্সন না। ওকে, তো এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে ইনস্টল নাও ক্লিক করবেন এখানে। তো ইনস্টল নাও অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা অ্যাক্টিভেট করব, এই জায়গায় অ্যাক্টিভিটি ক্লিক করবেন। চাইল্ড থিমটা কি? চাইল্ড থিম এখন আমরা জানবো না, এটা পরবর্তী প্রজেক্টে, এই প্রজেক্টে না। ওকে, চাইল্ড থিম আপাতত এই প্রজেক্টে ঠিকঠাক মতো কাজ করবে না, এই জন্য আমি এখানে দেখাবো না। তো এই জায়গায় নিউ থিম অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে যে কোনো একটা থিম যখন আপনারা প্রথমে অ্যাক্টিভেট করবেন, আপনার কাজ হচ্ছে যদি পেইড থিম হয় তাহলে ওটা লাইসেন্স অ্যাক্টিভেট করা। যেমন আমরা অ্যাপিয়ারেন্স থেকে এখানে একটা অপশন রয়েছে থিম লাইসেন্স, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে থিমের যে লাইসেন্স ওটা আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি। এই জায়গায় যদি আপনারা ডিজাইন প্রসেস ডট টিএক্সটি নামে একটা ফাইল পাবেন, এই ফাইলটা যদি আপনারা ওপেন করেন তো এখানে লাইসেন্স কি রয়েছে। ওকে, কোনো স্পেস যেন কপি না হয় এটা খেয়াল রাখবেন। ওকে, ডানে বামে যেন কোনো স্পেস কপি না হয়। তো কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করব। পেস্ট করার পর যেটা করবেন আপনারা সেভ চেঞ্জেসে প্রথমে ক্লিক করবেন। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে লাইসেন্স স্ট্যাটাস ইজ আননোন দেখাচ্ছে। ওকে, এটার কারণ হচ্ছে এটা আমাদের কোনো সমস্যা না, আমাদের লাইসেন্সেও কোনো সমস্যা নেই। এটার সমস্যাটা হচ্ছে আপনার যে ডেভেলপার যেখান থেকে আমরা পারচেজ করেছি তাদের সাইটের সাথে এপিআই এর মাধ্যমে কানেক্ট হতে পারতেছে না। ওকে, টেম্পোরারি ইস্যু, এটা বছর খানেক আগে এর আগেও একবার হয়েছিল, এমনিতেই সলভ হয়ে গেছে। এটা হয়তো বা ইন ফিউচার এমনিতেই সলভ হয়ে যেতে পারে। আর যদি সলভ না হয়, যদি এভাবেও থাকে তাতেও কোনো সমস্যা নেই, আপনি পারফেক্টলি সব কাজ করতে পারবেন। ঠিক আছে, একবার অ্যাক্টিভেট লাইসেন্স এখানে একটা ক্লিক করে রাখবেন আর কি, যদিও কিছুই হবে না বাট স্টিল না এটা মানে করে রাখবেন। ওকে, আর যে কোনো একটা পেইড থিম যখন আপনারা অ্যাক্টিভেট করবেন, অ্যাক্টিভেট করার পর ওই পেইড থিমের পক্ষ থেকেই দেখবেন যে কিছু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করার জন্য বলতে পারে। রিকোয়ার্ড প্লাগইন বলতে যে প্লাগইন গুলো মাস্ট লাগবে, যেমন আমরা যে এই থিমটা ইনস্টল করেছি এটার কোনো রিকোয়ারমেন্ট প্লাগইন আছে কিনা এটা আমরা পাবো কোথায়? সেটিং থেকে আপনারা জেনারেল এখানে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করলেন দেন এই জায়গায় আপনারা দেখতে পাবেন যে দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইনস P1 পেজ প্রো প্লাগইন এন্ড রিডাক্স। তো এই দুইটা প্লাগইন মাস্ট লাগবে। ওকে, এখন এখানে আরো কিছু প্লাগইন ওরা রিকমেন্ড করতেছে বাট ওগুলো আমাদের দরকার নাই, যদি দরকার লাগে আমরা ইনস্টল করব। begin ইনস্টলিং প্লাগইনস সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা একটা করে প্লাগইন ইনস্টল করবেন। B1 পেজ প্রো, এখানে ডান দিকে খেয়াল করেন টাইপের আন্ডারে যেগুলো রিকোয়ার্ড লেখা থাকবে এগুলো মাস্ট আমাদেরকে ইনস্টল করতেই হবে। আমরা ইনস্টলে ক্লিক করলাম, অটোমেটিকলি ইনস্টল এবং অ্যাক্টিভেট দুইটি হয়ে যাবে। দেন ব্যাক করব। তারপর হচ্ছে রিডাক্স, এটাও আমরা ইনস্টল করব। একটু টাইম লাগে ইনস্টল হতে, একটু ওয়েট করবেন আপনারা। ওকে, দেন হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করার পর দেন হচ্ছে এখানে আরো 4টা প্লাগইন রয়েছে, এগুলো রিকমেন্ড করতেছে বাট ওগুলো আমাদের দরকার নাই। একটা প্লাগইন শুধু আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে ওয়ান ক্লিক ইম্পোর্টার। এটা কেন ব্যবহার করব আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে নেই। সেটা হচ্ছে যে ইন ফিউচারে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন আমি তো এখানে একটা থিম ব্যবহার করতেছি, আরো অসংখ্য ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে। ওকে, তো এই জায়গায় যখন আমরা B1 পেজটা দেখেছি এখানে আপনারা দেখেছেন যে একটা ডেমো রয়েছে। ওকে, আপনি চাইলে যেটা করতে পারবেন এক ক্লিকে এই ডেমোটা ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করে দেন টেক্সটে কোথাও যদি কোনো অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় আপনি আপনার টেক্সট দিয়ে খুব অল্প সময়ের মাঝে একটা সাইট তৈরি করে ফেলা যায়। এটা একটা ওয়ে কাজ করার, ওয়ার্ডপ্রেস থিম নিয়ে যখন আমরা কাজ করি। এখন ধরেন যদি এরকম হয় যে আপনি কোনো ডেমো ইম্পোর্ট করবেন না, একদম স্ক্র্যাচ থেকে নিজের মতো করে
আপনি বিল্ড করবেন সবকিছু, আপনি চাইলে ওটাও করতে পারবেন। দুইটা ওয়েতেই কাজ করা যায়। আমরা এই প্রজেক্টটাতে ডেমো ইম্পোর্ট করব, ওকে। এবং ডেমো ইম্পোর্ট করার পর দেন হচ্ছে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কন্টেন্ট মডিফাই যা করার দরকার হয় করে নিব। ডিজাইনের যদি কোনো পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করে নিব। আর এরপরের ওয়ার্ডপ্রেসে যে প্রজেক্টটা করব ওটাতে আমরা কোনো ধরনের ডেমো ইম্পোর্ট করব না, ওটা একদম স্ক্র্যাচ থেকে একদম শুরু থেকে আমরা নিজেরা বিল্ড করব, ওকে। তো দুইভাবেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যেন সমস্যা না হয় আর কি বুঝতে। তো ওয়ান ক্লিক ইম্পোর্টার এটা আমরা ইনস্টল করব। এটা ইনস্টল হচ্ছে, আমাদেরকে ওয়েট করতে হবে এই জায়গায়। ওকে, দেন হচ্ছে আমরা রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার ব্যাক করব একটু। এখন যেটা করতে হবে আমাদেরকে ডেমো ইম্পোর্ট করতে হবে। এখন ডেমো ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে যে এখানে একটা অপশন তৈরি হয়েছে দেখতে পাবেন যে ইম্পোর্ট ডেমো ডাটা, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এই যে এখানে একটা অপশন রয়েছে ইম্পোর্ট ডেমো ডাটা। আমরা চাইলে ম্যানুয়ালিও ইম্পোর্ট করতে পারবো, বাট ওই স্টেপে আমরা যাব না। অটোমেটিকলি ওই লাইসেন্স কিটা প্রপারলি সেট আপ করে নিবেন। ওটা স্টেটাস আননোন থাকুক কোনো সমস্যা নেই, বাট লাইসেন্সটা সেট আপ করবেন। দেন আপনি এখানে আসবেন। এখানে আসার পর ইম্পোর্ট ডেমো ডাটা এখানে ক্লিক করবেন। এখানে একটা নোটিশ দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আগে যদি কোনো কিছু থাকে তাহলে ওটা ডিলিট করে ফেলবে ওরা। আর 15 থেকে 30 মিনিটের মতো লাগবে ইম্পোর্ট হতে, এত সময় লাগে না, আরো কম সময় লাগে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরা আরো বেশ কিছু প্লাগইন রিকমেন্ড করতেছে ব্যবহার করার জন্য, বাট আমরা ওগুলো ইউজ করব না। কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। তো ইম্পোর্ট প্রসেস চলতেছে, এখন আমাদেরকে ওয়েট করতে হবে একটু এটা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য। ওকে, আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটা কাজ চলতে থাকো। যে কোনো থিম নিয়ে যখন আপনারা কাজ করবেন ওই থিমের ডকুমেন্টেশন নিয়ে স্টাডি করতে হবে। আপনি যদি ডকুমেন্টেশন নিয়ে স্টাডি না করেন তাহলে আপনি জানবেন না বা বুঝবেন না ওই থিমটা কিভাবে কাজ করে। যেমন আমরা যদি স্ক্রল ডাউন করি এই জায়গায়, আর একটু স্ক্রল ডাউন করব, ডকুমেন্টেশন থাকে যে কোনো একটা পেজের নিচের দিকে থাকে, ব্লক সাপোর্ট প্রাইভেসি, বাট এটা ডকুমেন্টেশন তো এইভাবে দেখতে পাচ্ছি না। ওকে, ডক লিখে সার্চ করে দেখি। না, নর্মালি এখানে কোনো কিছু নেই। সাপোর্টে দেখি, ক্লিক করে কোনো কিছু পাই কিনা। ওকে, হ্যাঁ, এই যে সাপোর্টে যদি আপনারা আসেন তখন দেখতে পাবেন যে এই জায়গায় হাউ টু বিল্ড এ ওয়েবসাইট উইথ B1 পেজ, হাউ টু শো অল পোর্টফোলিও অন ওয়ান পেজ। ওকে, ডেমো কন্টেন্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় সবকিছু এখানে কিন্তু সুন্দর করে একটার পর একটা কন্টেন্ট অনুযায়ী মানে সাজিয়ে দিয়েছে ওরা। এখন একটা একটা করে লিঙ্ক যদি আপনি পড়েন দেন আপনি ব্রিফলি জানতে পারবেন। ওদের আরো অনেকগুলো থিম রয়েছে, খুব বেশি না, B4, তারপর হচ্ছে B-Versatile, বেশ কিছু থিম ওদের রয়েছে। ওকে, প্রত্যেকটা ডকুমেন্টেশন আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, যে B1 পেজের এখানে দেখতে পাচ্ছেন সবকিছু সুন্দর করে দেওয়া রয়েছে। ওকে, লেগেসি ওয়েবসাইট লগ ইন, এটা হচ্ছে আগের ওয়েবসাইট মনে হয় ওদের। যাই হোক, তো যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এই ডকুমেন্টেশন গুলো পড়বেন। আমি তো একটা থিম আপনাদেরকে এখানে এই থিমটা কিভাবে কাজ করে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাবো, কিন্তু ইন ফিউচারে যখন আপনারা নিজেরা কোনো থিম নিয়ে কাজ করতে যাবেন তখন কিন্তু এই ডকুমেন্টেশন পড়ে পড়ে শিখতে হবে। ওকে, কখনোই কোনো ভিডিও টিউটোরিয়াল বা কোনো কোর্স আপনাকে একদম ফুল সবকিছু তো শিখিয়ে দেওয়া সম্ভব না। নিজে থেকেও অনেক কিছু স্টাডি করার প্রয়োজন পড়বে। তো এটা মাথায় রাখেন যে ডকুমেন্টেশন পড়তে হবে। ওকে, তাহলে একটু ওয়েট করতে হবে এই জায়গায়। আপনাদের কোনো কোশ্চেন বা কনফিউশন যদি থাকে বলতে পারেন। আপনারা কি কানেক্টেড আছেন? কেউ তো কোনো কিছু বলতেছেন না। ভাই জি আমি ভাইয়া মোটামুটি কানেক্টেড আছি। ঠিক আছে। ভাই আমি আজকে একটা মেসেজ দিয়েছিলাম আপনাদের ওয়েবসাইটের ইয়েতে, ওই যে হুইজ এর একটা মেসেজ দিয়েছিলাম। হুইস মানে বুঝি নাই। ওই হুইজ একটা প্রাইভেসি আছে না, প্রাইভেসি প্রোটেকশন, ওইটা কি অ্যাক্টিভেট পাবো আমরা আপনাদের এখান থেকে ডোমেইন নিলে? হ্যাঁ, এটা আমরা যখন ডোমেন পারচেজ করি তখন এটা ফ্রি থাকে, নেমচিপ এটা ফ্রি দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আর ওটা থাকলেও কোনো সমস্যা নেই, সমস্যা হয় না এখন। না, ওখানে আসসালামু দেখাচ্ছে আলাইকুম। যে ইমেল আইডি তারপরে মোবাইল নাম্বার সব দেখাবে, এই জন্য বলতেছিলাম আর কি। দেখালে আসসালামু এগুলো আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল। প্রবলেম নাই এগুলোতে কোনো। হ্যাঁ বলেন ভাই। ভাই আমাদের কি এরকম আরো থিম দিবেন নাকি, যে মানে কাজ করার জন্য বা নিজের জন্য বা ক্লায়েন্টের জন্য, এরকম এটার মতো আর কি ফেড? হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টই রিসোর্স এগুলো সব দিয়ে দেয়, ঠিক আছে? আপনার পক্ষে দেওয়া সবসময় সম্ভব হবে না, বা ইনিশিয়ালি তো দেওয়া সম্ভবই হবে না, কারণ এক একটা থিমের প্রাইস হচ্ছে আপনার, ভালো যেগুলো থিম আছে $150, $200, $50, আরো প্লাগইন যদি পারচেস করতে চান ওখানেও খরচ আছে, তো এগুলোর খরচ আপনি বেয়ার করতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না। এগুলো ক্লায়েন্টকে বলতে হবে কিনে দেওয়ার জন্য। না, আমার আমি আমার ওয়েবসাইটের জন্য এরকম, এটা যে এরকম মানে সার্ভিস টাইপের ডিজিটাল মার্কেটিং এর এরকম একটা থিম ইউজ করতে চাচ্ছিলাম আর কি। আপনার কাছে কি এটা ছাড়া কি আর আছে কিনা স্যার? আমার কাছে থিম অনেক আছে, কিন্তু থাকলে যে আমি আপনাকে দিতে পারবো ব্যাপারটা এরকম না। কারণ আমার এখানে যে থিম আছে এগুলো লাইফ টাইম লাইসেন্স নেওয়া, আর হচ্ছে এগুলো স্টুডেন্টদের সাথে আমি খুব একটা শেয়ার করতে, মানে যেগুলো আমি ব্যবহার করি ওগুলো আমি শেয়ার করি না। এটার কারণ আছে। এর কারণটা হচ্ছে আমি এর আগে কিছু থিমের লাইফ টাইম লাইসেন্স, প্লাগইনের লাইফ টাইম লাইসেন্স ওগুলো শেয়ার করেছিলাম, দেন স্টুডেন্টরা এগুলো নিয়ে আবার সেল করা শুরু করেছে, এবং একটা প্লাগইনের 1 বছরের লাইসেন্স কিনা ছিল প্রায় $300 কাছাকাছি অ্যামাউন্ট দিয়ে, ওটা ব্লক করে দিছে। কারণ হচ্ছে আমার স্টুডেন্ট ওইটা নিয়ে সেল করার ট্রাই করছে, দেন ওটা সামহাও প্লাগইন যেখান থেকে কেনা হয়েছে ওরা জানতে পারছে, দেন ওরা আমাকে নোটিশ পাঠিয়ে দিছে যে রিসেল করা সম্পূর্ণ নিষেধ, দ্যাটস ব্যান করে দিছে। তো এই জন্য আমি স্টুডেন্টদেরকে আগে অনেক কিছু শেয়ার করতাম, এখন শেয়ার করি না, কারণ অনেক প্রবলেম হয়, আর আপনাদের দরকারও পড়বে না এগুলো, ঠিক আছে? আমি আপনি যখন এখানে যেটা দিচ্ছেন এটাই আমরা যদি ইউজ করি আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য বা লং টাইম এটা ইউজ করেন, করার। এটা করেন, সমস্যা নাই, কারণ আমি এই থিমটা ব্যবহার করি না নর্মালি, ঠিক আছে? এটা আমি স্টুডেন্টদের জন্যই রাখছি, স্টুডেন্টরা এটা নিয়ে যা খুশি তা করুক, সমস্যা নাই আমার। তবে ভাই আমাদের প্র্যাকটিসের জন্য যেগুলো লাগবে সেগুলো তো অবশ্যই শেয়ার করবেন না হ্যাঁ ওগুলো দিয়ে, কোর্সে? হ্যাঁ যেগুলো আমি কোর্সে দেখাবো ওগুলো আপনারা প্র্যাকটিস করতে পারবেন, আমি কোনো না কোনো ওয়ে অবশ্যই বলে দিব, প্র্যাকটিস করতে কোনো ঠিক আছে। সমস্যা হবে না। আর আপনাদের এগুলো নিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া। এবং থিম প্লাগইন দরকার পড়বে না, এগুলো সবসময় ক্লায়েন্টই দেয়, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। আসসালামু আলাইকুম মশুর ভাই, একটা কথা ছিল। জি বলেন। ভাইয়া ওই যে কথাটা হইতেছে, আমি আপনার থেকে ওই ডোমেইন হোস্টিংটা নিয়েছিলাম, কিন্তু ওই যে আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম, কিন্তু ওই যে ওরা লগ ইন করতে পারতেছিলাম না, কিন্তু আপনি বলেছিলেন যে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য। কিন্তু ওই ইন্টারনেট আমার সাথে কথা বললাম, কিন্তু সে বললো যে আসলে এটা চেঞ্জ করতে 1,000 টাকার মতো চাইতেছে। এখন ভিপিএন ইউজ করে আমি কাজ করতে পারি, এখন ভিপিএন ইউজ সবসময় যদি ভিপিএন ইউজ করি সেক্ষেত্রে কি কোনো সমস্যা হইতে পারে? আপনি যদি ভিপিএন ইউজ করে স্পিডে কোনো প্রবলেম, যেমন নর্মালি ভিপিএন ইউজ করলে কি হয়, ভিপিএন ইউজ করলে স্পিডটা কমে যায়, এখন ভিপিএন ইউজ করার পর যদি আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন তাহলে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো ভিপিএন ইউজ করতে সমস্যা না, কিন্তু ওরা শুধু শুধু টাকা চাচ্ছে, এখানে 1,000 টাকা শুধু শুধু আর কি, এই জন্য আর কি বললাম। এটা নর্মালি তো চাওয়ার কথা না, এটা কমপ্লিটলি ফ্রিতেই আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু ওরা কি কারণে চাচ্ছে জানি না। যাই হোক, এখন কি করবেন, ওটা হচ্ছে কি, আইপি হ্যাঁ, ঠিক অ্যাড্রেস আছে। চেঞ্জ করার জন্য ওরা কেন টাকা চাবে? ওটা এটা ওকে তো এখন আসলে কিছু এটা তো করার নেই, মাথায় এখন আসে। কি কিছু করার নাই, বুঝতে পেরেছি আমি, বাদ দেন ওটা, আপনি ও ভিপিএন দিয়ে লোকাল আইএসপি তো, করেন। ওদের হয়তো ওই টাকা পয়সা খাওয়ার জন্য ধান্দা করতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই একটা কিছু হবে। থাক, সমস্যা নাই, যদি ভিপিএন ইউজ করে কাজ করা যায় তাহলে সমস্যা নাই, আর ওইভাবে কাজ করতেছি আর কি। হ্যাঁ করেন করেন, সমস্যা নেই। ঠিক আছে। ভাইয়া থিম কিনলে কি থিমের সঙ্গে প্লাগইন থাকবে নাকি আলাদা করে প্লাগইন কিনতে হবে? নর্মালি ওই থিম, যেই থিম আপনি পারচেজ করবেন ওই থিমের প্রয়োজন অনুযায়ী যেই হ্যাঁ। প্লাগইন গুলো দরকার ওগুলো থিমের বান্ডেলের সাথে থাকে। এখন আপনার ওয়েবসাইটে যদি ডিফারেন্ট কোনো ফাংশনালিটি দরকার হয় যেটা থিমে নেই, তখন হয়তো বা এক্সটার্নাল প্লাগইন কেনা লাগতে পারে, বা যদি আপনি ফ্রি প্লাগইন দিয়ে কাজ চালাইতে পারেন, ফ্রি প্লাগইন দিয়ে করবেন। আচ্ছা।
বা পেইড থিম, ভালো থিম গুলা কোন ওয়েবসাইট থেকে পারচেজ করা যায়? থিম বলবো ভাইয়া, এগুলো আসলে থিম নিয়ে আপনাদের আরো কিছু কাজ করি আমরা। এখন তো আর আপনাদের এটা দরকার লাগতেছে না, আপাতত বেশ কিছু থিম নিয়ে আমরা কাজ করি। Then আমরা যখন গাইডলাইনে আসবো তখন আপনি জেনে যাবেন। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ওয়ার্ডপ্রেসের যেই ডিফল্ট এডিটর আছে যেটা কি ওইটাকে আছে? ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট এডিটর যেটা গুটেনবার্গ, তাই না? গুটেনবার্গ। যে ওইটাতে কি কোনো ওয়েবসাইট বানানো সম্ভব? মানে ওইটাতে কি মানে ফ্রিডমলি কাজ করা যায়? নর্মালি মানে যেগুলো ডিফল্ট ভাবে দেখেন ওগুলোতে খুব একটা ফিচার নেই। ঠিক আছে, মানে ডিফল্ট যেগুলো আর কি। কিন্তু অনেক থিম রয়েছে যারা গুটেনবার্গ এই প্রচুর পরিমাণে ব্লক তারা নিজেরা ডেভেলপ করেছে, আর ওগুলোতে অনেক সুন্দর সুন্দর স্টাইল তারা দিয়ে দিছে। তো ওইগুলো ব্যবহার করলে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ওগুলো ইউজ করলে আমরা ভালো কিছু করতে পারবো, ভালো কিছু ডিজাইন করতে পারবো। কিন্তু নর্মালি আপনি যে ডেপাল্ট, এই যে আমরা 2023 থিম দিয়ে যে ডেপাল্ট ব্লক গুলো দেখলাম, এগুলো দিয়ে আসলে অনেক মানে সুন্দর ডিজাইন তৈরি করা টাফ। না, ওইটা অনেক ক্রিটিক্যাল, মানে অনেক কিছু, অনেক কেমন হেভিজিবি একটা অবস্থা, হ্যাঁ, তাই এই জন্য বললাম তো। আপনাদেরকে জাস্ট আমি বলছি যে ওটা জাস্ট নর্মালি একটু দেখে রাখেন, কারণ পরবর্তীতে আমরা আরো সুন্দর প্লাগইন আছে যেগুলোর মাধ্যমে আরো অনেক গুটেনবার্গের ব্লকস রয়েছে, ওগুলো ব্যবহার করতে পারবো। ওই প্লাগইন ডেভেলপ করে রাখছে, তখন আমাদের কাজ করা আরো সহজ হবে। এগুলো নিয়ে আমরা কাজ করব। ভাই গুটেনবার্গটা কি? এটা তো নাম শুনতেছি প্রথম, একটু একটু এটা হচ্ছে গুটেনবার্গ, হচ্ছে আমরা পেজ এডিট করার সময় ছোট ছোট ব্লক নিয়েছিলাম না, তো যেই জায়গাটাতে আমরা ব্লক নিয়েছিলাম ওইটাই গুটেনবার্গ এডিটর আর কি। আগে ক্লাসিক এডিটর নাম ছিল, এখন গুটেনবার্গ এডিটর বলা হয়। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো মনে হচ্ছে টাইম নিচ্ছে, লোড তো হচ্ছে তো হচ্ছেই। তাদের কি অবস্থা, বাসায় প্র্যাকটিস করতেছেন ঠিকঠাক মতো? ভাইয়া প্র্যাকটিস হচ্ছে, ইস্যু হয়ে চেষ্টা করছি গেছে। ভাইয়া। গ্রুপে আপনাদেরকে বলছিলাম যে পিএইচডি কনভার্ট করে দেওয়ার জন্য, আপনারা সবাই করছেন? না ভাইয়া, পিএইচডিটা করা এ হয়। করতেছি তো, শেষ হলে পোস্ট করব। এটা কিন্তু করবেন। ঠিক আছে, যারা করছেন ভালো, খুবই ভালো। আর যারা করেন নাই অবশ্যই করার চেষ্টা করবেন। আর যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব তখন দেখবেন যে কোডিং করা হবে কিন্তু তুলনামূলকভাবে কম। তো যেহেতু তুলনামূলকভাবে কম করা হবে, এখন আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আগের সব ভুলে যাবেন। একটা সময় মনে হবে যে আমি তো আগে সব ভুলে গেছি। তো এটা একটা সমস্যা। তো এই জন্য একটু একটু করে ওই কোডিং যেগুলো শিখছেন, একটু পিএইচডি কনভার্ট করা, ওকে, এগুলো একটু করবেন। ভাইয়া বুটস্ট্র্যাপটা তো অবশ্যই ইয়ে ইয়ে করতে হবে, আমরা এখানে অ্যাপ্লাই করব না এখানে কোথায়? যেগুলো আপনার প্রজেক্টে, যে কোনো প্রজেক্ট যখন করবেন, এই যেটা সকল বললেন যে থিম। কোডিং কোডিং খুবই কম করবেন, হ্যাঁ ওই সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ তো ইউজ হবে না, তো সেটা হচ্ছে। ওয়ার্ডপ্রেসের ব্যাপারটা এইভাবে কাজ করা না ভাই। ওয়ার্ডপ্রেসের হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার, এখানে বুটস্ট্র্যাপ যদি লাগে ব্যবহার করব, যদি না লাগে দরকার নাই। ওইরকম ভাবে বুটস্ট্র্যাপে যে ক্লাস ব্যবহার করতে হয় স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসে এইরকম না। কাস্টমাইজ সিএসএস যখন করবেন ওই সেক্ষেত্রে তখন যদি লাগে করব, যদি প্রয়োজন হয় তাহলে করব। হ্যাঁ বুটস্ট্র্যাপটা প্র্যাকটিস হচ্ছে না, এই জন্য প্রশ্ন করলাম যে আসলে এটা তো দ্রুত করার দরকার। প্র্যাকটিস করেন, আপনাদেরকে তো অলরেডি বলে দিছি কিভাবে প্র্যাকটিস করবেন, অনুযায়ী প্র্যাকটিস করতে থাকেন বাসায়। জি ভাই। ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা যে ডোমেন হোস্টিংটা কিনবো, হ্যাঁ, আমি এই ডোমেনটাই মনে করেন সারা জীবন ইউজ করব, তখন হোস্টিংটা কি আমরা পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে কিনতে পারবো?
হ্যাঁ, আপনি যে জানার জন্য কোনো আর কি। সময় হোস্টিং চেঞ্জ করতে পারবেন। হোস্টিং তো চেঞ্জ করা সহজ। আপনি জাস্ট আর একটা আর কপি নিয়ে দেন ব্যাকআপ কপি থেকে অন্য একটা জায়গায় নিয়ে গেলেই হয়। আর তখন কি ওই যে হোস্টিং এর জন্য যেটা রিনিউ এবং ওই যে ডোমেনের জন্য রিনিউ, এটা কি আলাদা করে করতে হবে নাকি একসঙ্গে হবে? তো ডোমেন রিনিউ হোস্টিং যে কস্ট। এখন দেখেন, যদি যেমন আমাদের এখানে যেটা হয়, আমরা ডোমেন এবং হোস্টিং দুই জায়গা থেকে কনফিগার করি, এক জায়গা থেকে নেওয়া না। ঠিক আছে, আমরা স্টুডেন্টদেরকে দেন কানেক্ট করে স্টুডেন্টদেরকে দিয়ে দিই। এখন ধরেন আপনি এরকম চাচ্ছেন যে ডোমেন ট্রান্সফার করে আপনার কাছে নিয়ে যাবেন, তাহলে ডোমেন আপনাকে রিনিউ করতে হবে। হোস্টিং যদি আমাদের কাছে থাকে, তাহলে হোস্টিং এর যে রিনিউ প্রাইস, এটা আপনাকে আমাদেরকে দিতে হবে। আর আপনি যদি মনে করেন হোস্টিং আপনার কাছে নিয়ে যাবেন, অন্য কোথাও নিয়ে যাবেন, তাহলে নিয়ে যাবেন, কোনো সমস্যা তো নাই। তখন যেখানে নিবেন ওখানে আপনাকে রিনিউ চার্জ দিতে হবে। আপনাদের হোস্টিং কি আমরা যেটা নিব আপনাদের এখান থেকে, এটা কি নেম চিপে থাকবে? ডোমেন নেম চিপে, হোস্টিং না। হোস্টিং ইউএস এর আচ্ছা একটি কোম্পানিতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনার ওখানে আপনার থেকে যে আমি ডোমেন হোস্টিং নিয়েছিলাম, তো ওইটা যদি ওখানেই যে আপনার ইতে থাকে, তাহলে আমি যদি কখনো না নেই, তাহলে কি কোনো সমস্যা আছে না? যদি ওখানে মানে আমি সেভ মনে করি আর কি, এই জন্য। বুঝি নাই আমি, কোশ্চেনটা বুঝি নাই। মানে কোশ্চেনটা হচ্ছে যে ওই যে কিছুদিন পরে যে আপনি বললেন না যে গত ক্লাসে যে পাসওয়ার্ড দিয়ে দিয়ে ওইটা আর কি ট্রান্সফার করে আর কি নিয়ে আসে, যেটা 1 বছর পর্যন্ত আর কি থাকে। 1 বছরের ভিতরে দিতে পারেন, পরবর্তীতে আর কি দিতে পারেন না। তো ওইটা যদি আমি কখনো না নেই, আপনার ওখানে যদি থাকে, তাহলে কোনো সমস্যা আছে? ওটা থাকবে না তো। ধরেন 1 বছর আপনার মেয়াদ হচ্ছে 1 বছর, এখন আপনি হ্যাঁ, হ্যাঁ। রিনিউ করলেন না। যদি রিনিউ হুম। না করেন, 1 বছর পরে তো আর এটা আমাদের প্যানেলেও থাকবে না। ও আচ্ছা, মানে এটা অটোমেটিক চলে যাবে? হ্যাঁ, তখন এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, আবার অন্য কেউ কিনতে পারবে। কারণ আপনি যদি আমাদেরকে পেমেন্ট না করেন পরবর্তী বছরের জন্য, তাহলে তো আমরা রিনিউ করব না, করব? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলাম। ওয়ার্ডপ্রেসে jQuery প্লাগইন ইউজ করার দরকার পড়বে না, কারণ ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে। তো jQuery অনেক প্লাগইন ব্যবহার করে অনেক ধরনের ফাংশনালিটি তৈরি করা থাকে থিম বা প্লাগইনে। তা আলাদাভাবে আমাদের jQuery প্লাগইন ব্যবহার করা লাগবে না, এখানে ওয়ার্ডপ্রেসের প্লাগইনই আমরা ব্যবহার করব। ভিডিও একটু প্রবলেম করে প্র্যাকটিসের সময়, জানি না ভাইয়া কি সমস্যা, কিন্তু আমরা তো আমাদের এখানে সার্ভারে কোনো ধরনের ইস্যু দেখি না, আমাদের এখানে সবকিছুই ওকে। তবে আগে এটা সমস্যা হয় নাই, কিন্তু ইদানিং 2 দিন ধরে একটু সমস্যা হচ্ছে আর কি সবার ক্ষেত্রে। ভাইয়া এই প্রবলেমটা বেরি করে যার নেট প্রবলেম আর কি, যার নেট যত ভালো। সবার কি এরকম হচ্ছে না? সবার তো এরকম হয় না। না, আমি যখন ভিডিও চেক করার জন্য প্লে করি, আমার কোনো সময় এরকম হয় না। আমি এই শুরু থেকে সমস্যা ফেস করতেছি। আমি 2 দিন ধরে পাইছি এই সমস্যা, যে গতকালকে রাত্রে ভাইয়া আমি সাইডে মাঝে ঢোকার পর মধ্যে আসি। হয়, এটা যতটুকু সম্ভব আপনাদের নেটের কারণে হতে পারে। মাঝে মধ্যে ভিডিওর হতে মধ্যে আটকা জায়গা। ভাইয়া হতে পারে, কারণ হচ্ছে যে লোকালি যে সমস্ত আইএসপি গুলো ওরা সার্ভিস দেয়, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে নেটটা প্রচুর ছেড়ে দেয়। হ্যাঁ, এবং হ্যাঁ, এটা নেট আমি আমি যা স্টেবল না থাকলে এই প্রবলেমটা হয়। প্রচুর ছেড়ে দেয়। আমি আমি তো দীর্ঘ 8 বছর ফাইবার জব করছি ওখানে। তো এই সমস্ত এরা আসলে এগুলো এই যারা নর্মালি এই সমস্ত ডাটা ইউজ করে, এরা কি করে নর্মালি হয় ফেসবুক দেখে নাহলে ইউটিউব দেখে, ভারী কাজ তো এরা কখনোই করে না, যার কারণে ওরা ছেড়ে দিলে ওটা বুঝতে পারে না। আচ্ছা, আর এখন ইউটিউবের আমি ওই সময় দেখছি। স্পিড আর এখানে স্পিড কিন্তু একরকম হবে না, কারণ ইউটিউবে আলাদা ব্যান্ডউইথ দেয় ওরা, কিন্তু জি আমরা জি তো জি জি ভাই, ইউটিউব তা জানি। পোস্ট করা না। জি তা জানি, হ্যাঁ। ওটা আমার ওটাই মনে হয় যে ওদের নেটটা বারবার ছেড়ে দেয়। ট্রাফিকটাকে আমি ক্যাকটিগ্রাফ নিয়েও দেখছি, ওদের হিউজ ছেড়ে দেয়, যার কারণে এই প্রবলেম গুলোই হয়। হুম, যাক, সমস্যা তবে নাই। আমি একটা জিনিস ভাইয়া আশ্চর্য হয়ে গেছি, যে আমি হ্যাঁ, আপনার মানে আপনার বিটিএস এ কানেক্ট করেও দেখছি, আই মিন টেলকো নেটওয়ার্ক ইউজ করেও দেখছি, ওইখানেও আপনার সেম প্রবলেম করে। ওই দিন আমি প্রশ্নটা করছিলাম যে আমার গ্রামের বাড়ি একটা ব্রডব্যান্ড, আমার শহরের একটা ব্রডব্যান্ড, দুইটা ব্রডব্যান্ডের সেম প্রবলেম করলো, ভালো কথা। বাট আমি যখন টেলকো নেটওয়ার্কে অ্যাড হইলাম, দেন সেম প্রবলেমটাই হচ্ছিল। ওই তখন আমি আপনাকে একটা নক করছিলাম যে ভাইয়া তাহলে মনে হয় আপনার এন্ডে কোনো ইস্যু আছে কিনা। দেখ, তারপর এটা নিয়ে আর বেশি ইয়ে করিনি, কারণ হচ্ছে যে কাজ চলে যাচ্ছে, হয়তো 10 মিনিট পরে বা 15 মিনিট পরে চলে যাচ্ছে, একটু রিলোড দিলে ঠিক হয়ে যায়, এইভাবেই চলে যাচ্ছে। যাক, একটু ভাইয়া কষ্ট আমি করে নেন।
আমি ইয়ে ইউজ করি, মডেম ইউজ করি, তো আমার তো প্রবলেম হয় না। মানে এটাই তো বললাম যে মানে আমার ক্ষেত্রে আমি কখনো সমস্যা, এখন আমার এখানে যদি সমস্যা না হয় আমি কেমনি এটা সমাধান করব? এখন আপনারা বলেন, আমি সেটাই। শুনি কয়েকজন বলেন, কিন্তু এখন নেটের সমস্যা ছাড়া আমার কাছে আর মনে হচ্ছে না অন্য কোনো কিছু। কারণ আমাদের সার্ভার সব ওকে, সার্ভারে কোনো দিক দিয়ে আমরা কোনো আমাদের প্রবলেম দেখি না। একটা কাজ, ভাই আপনি চাইলে আমাদের একটু অন্যভাবে হেল্প করতে পারেন। ইউটিউব লিঙ্কটা দিয়ে দিলেন, আমরা ইউটিউব থেকে দেখে নিলাম। বুঝি নাই, না এটা দেওয়া যাবে না। তবে ভাই এই যে আমি দেখছি এই যে আহ, আমার ভাগ্নে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করে, ওই শামীম ভাইয়ের কাছে করে, তো উনি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের ইউটিউব লিংক দিয়ে দেয়। আচ্ছা, শামীম হোসেন আছে ডিজিটাল মার্কেটিং, ভালোই করে দেখি। উনি আমার ওটা প্রাইভেট করে রাখে, প্রাইভেট করে পরে যার মানে ওই গ্রুপটা আছে গ্রুপে শুধু দিয়ে দেয়, ওটা প্রাইভেট করে রাখে, ওটা কেউ দেখতে হ্যাঁ পারে না, যারা এই এই করে রাখছে আর কি, না ওইটা যারা হ্যাঁ একটু টাকা আছে ওটা তারাই নাকি দেখতে পারে। ইউটিউব থেকে দেওয়া হয়। হ্যাঁ ওটাই বলছি, ওটা প্রাইভেট করে রাখে, শুধুমাত্র যারা কোর্সে অ্যাটেন্ড করে তাদের জন্য ওটা ওই ইউটিউব লিংকটা দিয়ে দেয়। হ্যাঁ ওটা হ্যাঁ আমার কাছে আছে রেকর্ডেড কোর্স আর কি। ওটাতে আপনার ইউটিউবে আপনি দেখতে পারবেন, কিন্তু ওটা মনে হয় ইউটিউব থেকে ওয়েবসাইটে ইয়ে করা আছে, ইন্টিগ্রেট করা আছে, সেট আপ করা আছে, এই কারণে ওইভাবেই দেখা। ওটা ইউটিউব লিংক দিয়ে দেয়, ওখান থেকে সার্চ করে করে দেখে আর কি। তো এটা এই প্রসেস করলে হতো, ভালো হতো। আমরা এই প্রসেসে আসলে যাওয়াটা সম্ভব হবে না। আমরা যে সিস্টেমে আছি আমাদেরকে এটাই কন্টিনিউ করতে হবে, এছাড়া আর অন্য কোনো ওয়ে নেই। ঠিক আছে ভাই, হ্যাঁ, সমস্যা নেই। সময় যেহেতু আছে প্রশ্ন করতে পারি। হ্যাঁ বলেন, করেন, প্রসেস তো এখানে চলতেছে, এটা তো শেষ আচ্ছা না হলে আমরা আগাইতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। আমার হচ্ছে যে কিছু মানে সমস্যা। আচ্ছা ভাইয়া, আমরা যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যেটা করব, এটা ডিজাইনটার নাম কি, এটা কি? আপনি ওয়েবসাইট ডিজাইন করবেন? হ্যাঁ, তাহলে হচ্ছে কাস্টমাইজেশন, এটা কি ভাইয়া? এই যে আপনি কাস্টমাইজ করবেন, একটু পরে আমরা কাস্টমাইজ উইজেট মেনু এগুলো সব খুঁজে খুঁজে বের করে সেট আপ এখন করবো, এটাই এখন কাস্টমাইজেশন। হ্যাঁ, এখন যদি আমি ফাইবারে বা কোথাও কোনো মার্কেট প্লেসে বা কাউকে সার্ভিস দিতে চাই যে ওয়ার্ড প্রেস কাস্টমাইজেশন, সেজন্য আমার কি প্রিপারেশন লাগবে? মানে আমি যে কোনো হচ্ছে যে এরকম প্লাগ ইন বা হচ্ছে থিম গুলো ইনস্টল করে যেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে করবো, এটাই কি থিম কাস্টমাইজেশন? হ্যাঁ, থিম কাস্টমাইজেশন করে আপনি একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করে দিবেন। একটা হ্যাঁ, থিম যখন আপনি ইউজ করে সাইট তৈরি করতেছেন ওটাকে কাস্টমাইজেশন বলে। বলে আচ্ছা। তাহলে মোটামুটি আমরা হচ্ছে যে মানে আর 2-4টা ক্লাস করলে ইনশাল্লাহ কাস্টমাইজেশন সম্পর্কে জানবো, যদি প্র্যাকটিস করি ভালো হবে। আহ 2-4টা ক্লাস না, আমরা এইটা একটা প্রজেক্ট করব, এরপরে ওয়ার্ডপ্রেসের ই কমার্স একটা ওয়েবসাইট তৈরি করব, দেন আপনি কাস্টমাইজেশন সম্পর্কে আইডিয়া পাবেন। এবং হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে ওটা থেকে আরো কিছু। ফাইবারে দেখি অনেকগুলো হচ্ছে ট্যাগ আছে, যেমন ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ। এগুলো হচ্ছে মূলত একই ধরনের সার্ভিস। না, একই ধরনের সার্ভিস কাছাকাছি, এখন সবই মূলত ওয়েবসাইটে ব্যবহার করা হয়। তো আপনি যখন ওয়েবসাইট ডিজাইন করাটা শিখে যাবেন বা ওয়েবসাইট কিভাবে মেনটেন করতে হয় এগুলো যখন জেনে যাবেন, তখন আপনি সব ধরনের সার্ভিসই দিতে পারবেন। এগুলোর জন্য কি হচ্ছে ব্যাক এন্ডের কাজ আছে, ব্যাক এন্ডের? ব্যাকএন্ডের কাজ, যদি আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহার করে সবকিছু ম্যানেজ করতে পারেন তাহলে ব্যাকএন্ডের র তে আপনাকে যাওয়া লাগবে না, মানে আপনাকে নিজেকে কোড করা লাগবে না, কোনো ফাংশনালিটি তৈরি করা লাগবে না, যদি আপনি প্লাগইন দিয়ে সব করতে পারেন আর কি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, ওয়ার্ডপ্রেসে ম্যাক্সিমামই আপনি দেখবেন যে প্লাগইন পেয়ে যাবেন, ফ্রি বা হ্যাঁ প্রিমিয়াম হ্যাঁ। প্লাগইন পেয়ে যাবেন, ওগুলো এখন ব্যবহার আচ্ছা, করে আরেকটা কাজ করতে লাস্ট আমার পারবেন। একটা প্রশ্ন, যে আচ্ছা ফাইবারের একজনের গিগ দেখলাম যে লেখা আছে আই উইল ডিজাইন বুঝছি নাই, বিজনেস। বুঝছি নাই, আবার বলেন, পুরোটা বলেন। হ্যালো ভাইয়া, আমি বলতেছি যে আমি হচ্ছে যে ফাইবারে দেখলাম একজনের গিগ আছে, তো ওখানে আছে গিগ টাইটেলে যে আই উইল ডিজাইন রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর স্মল বিজনেস। ঠিক আছে, এখানে হ্যাঁ, রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বলতে কি, যেটা আমরা এখন মানে আপনি এখন যেটা করবেন সেটাই হচ্ছে মূলত ওয়েবসাইট, তাই কি না? রেসপন্সিভ কি আমাকে বলেন আপনি। আচ্ছা, ডিজাইন হচ্ছে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ডিজাইন। আগে আমাকে বলেন আপনি রেসপন্সিভ বলতে আপনি কি বোঝেন। হ্যাঁ, রেসপন্সিভ হচ্ছে যে মানে মিডিয়া কোয়েরি রেসপন্সিভ আমি বুঝি, আমি বলছি ওয়ার্ডপ্রেস ডিজাইন, এটা বোঝেন আমাকে, আচ্ছা রেসপন্সিভ আপনি বুঝি। বাদ দেন, আমি আপনাকে কি জিজ্ঞেস করলাম।
আমি জিজ্ঞেস আচ্ছা করছি ঠিক আছে, আপনাকে যে রেসপন্সিভ রেসপন্সিভ হচ্ছে যে কি মূলত বুঝেন। প্রত্যেকটা ডিভাইসের জন্য আমরা যে ডিজাইনটা করব ধরে ধরে, সেটাই হচ্ছে রেসপন্সিভ। তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, ওয়ার্ডপ্রেসের থিম ব্যবহার করে আপনি একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দিবেন ছোট একটা হ্যাঁ, কোম্পানির জন্য, এটাই কাজ। আচ্ছা এখানে ব্যাক এন্ড তেমন কোনো কাজ নাই? বুঝে নেই। ব্যাক এন্ডে যেমন হচ্ছে যে আমরা যদি প্রশ্ন করি যে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট একটা দেখি, তাহলে এর মধ্যে কি, এটার মধ্যে কি ডেভেলপমেন্ট পড়ে? না, এগুলোর মধ্যে ডেভেলপমেন্ট পড়ে না, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট যখন আপনি করতে যাবেন তখন কাস্টমাইজেশন একটা ওয়ে সাইট তৈরি করার। এখন ডেভেলপমেন্টের পার্টটা যখন আসে তখন আর আপনি নিজে কারো থিম ব্যবহার করবেন না। দেখা গেছে যে আপনি নিজেই একটা কাস্টম থিম বানাইতেছেন, বা যদি আগেরটা কারোটা ব্যবহার করেনও এটার সাথে আপনি নিজের মতো করে আরো ফাংশনালিটি অ্যাড করতেছেন, ঠিক আছে? জি তো ভাইয়া। তখন হচ্ছে ব্যাপারটা ডেভেলপমেন্টের পার্টে আসবে। তার মানে এখন আমরা যা দেখছি এটাকে হচ্ছে বলা হয় থিম কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ভাই আমরা কি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখবো? হ্যাঁ, শিখবো, তবে খুব একটা অ্যাডভান্স না। যতটুকু আপনাদের দরকার মার্কেট প্লেসে কাজ শুরু করার জন্য এতটুকু আমরা কভার করব। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। বলেন। ভাইয়া আমরা হচ্ছে এতদিন যে টেমপ্লেট গুলো ডিজাইন করা শিখলাম পিএইচডি থেকে, এইচটিএমএল এবং রেসপন্সিভ, তো আমরা কি এই কোর্সের মধ্যে ওই ডিজাইন গুলোই কি ওয়ার্ডপ্রেসে মানে আমরা নিজেরা তৈরি করতে পারবো? যেটা হচ্ছে আহ, আমরা যেমন ড্রাগ এন্ড ড্রপ না করে আর কি, আমরা যেটা এইচটিএমএল কোড করে যেটা করেছিলাম ওটা কি একদম সরাসরি কি আমরা কনভার্ট করতে পারবো কিনা হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে? পারবেন। তখন হচ্ছে কাস্টম থিম ডেভেলপমেন্ট করতে হবে আর কি। তো আমরা একটা থিম এরকম ডেভেলপ করব, একটা ধরেন বুটস্ট্র্যাপ দিয়ে একটা টেমপ্লেট তৈরি করা, দেন এটাকে আমরা একটা ওয়ার্ডপ্রেসের থিম বানায় ফেলবো। তো সম্ভব, করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আরেকটা ভাইয়া, প্রশ্ন ছিল ভাইয়া, যদিও আপনি বলছেন সামনের দিকে আলোচনা করবেন, কিন্তু আমি হচ্ছে বেশ কয়েকদিন ধরে খুব কনফিউশনে আছি। কারো কাছ থেকে বলেন। আসলে সলিউশনটা পাচ্ছিলাম না। সেটা হচ্ছে আমি থিম এবং হচ্ছে প্লাগইনের জন্য একটা ওয়েবসাইটে দেখলাম ওদের হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ। তো ওইখানে ওরা বলছে যে লাইফ টাইম আমি হচ্ছে যে কোনো থিম এবং প্লাগইন ডাউনলোড করতে পারবো। তো এখন আমার এখানে প্রশ্নটা হচ্ছে, আমি এই যে লাইফ টাইম ডাউনলোড মানে লাইফ টাইমের জন্য ডাউনলোড করতে পারবো এবং লাইফ টাইম ডাউনলোড করতে পারবো, এটা কি আমি আমার ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবো কিনা? মানে এই ক্ষেত্রে কি আমার ক্লায়েন্টের কোনো আলাদাভাবে তার কোনো রেজিস্ট্রেশন বা কোনো পেমেন্টের কোনো মানে ওই সাইটে কোনো পেমেন্ট করতে হবে কিনা? এক নাম্বার হচ্ছে যে আপনি কোনো থিম বা প্লাগইন যখন ব্যবহার করবেন, অথেন্টিক সোর্স, যে থিম বানাইছে, যে প্লাগইন বানাইছে, একমাত্র তার কাছ থেকে সরাসরি যদি আপনি পারচেস করেন তাহলে এটা 100% সেফ, যেটা আপনি ক্লায়েন্টের সাইটে ব্যবহার করতে পারবেন। কিন্তু যখনই আপনি থার্ড পার্টি কোনো সাইট থেকে ডাউনলোড করতেছেন কোনো কিছু, তখন আপনি কখনোই এটা বলতে পারবেন না 100% সেফ, কারণ আপনি যখন থার্ড পার্টি থেকে ডাউনলোড করতেছেন তখন তারা কি কোডে কোনো কিছু মডিফাই করছে কিনা আপনি জানেন না, আপনি বুঝবেনও না, তার মানে ওটা সেফ না। আর স্বাভাবিকভাবে একটা থিমের প্রাইস ধরেন $50, দেন আপনি $5, $2, $1 পেয়ে গেলেন, ঝামেলা থাকতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া আচ্ছা ভাইয়া, তাহলে আমরা নিজেদেরকে কি বলে মানে পরিচয় দিব? বুঝি না। ওয়ার্ডপ্রেস আর আমরা নিজেদেরকে কি বলবো আর কি? ওয়ার্ডপ্রেস ডেভেলপার নাকি ওয়ার্ডপ্রেস ডিজাইনার? আপনি যদি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার বলবেন, আর যদি ডেভেলপ করতে না পারেন দেন আপনি ওয়েব ডিজাইনার বলেন। এই কোর্সটা শেষে আর কি। এখন ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন এখানে আমরা একটা থিম দেখাইলাম ডেভেলপ করে, এখন থিমটা ডেভেলপ করে দেখাইলাম মানেই যে আপনি ডেভেলপার হয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। ওকে, আপনাকে আরো বছর খানেক 6 মাস স্টাডি করার প্রয়োজন পড়তে পারে, যদি করতে পারেন দেন আপনি নিজেকে ডেভেলপার বলতে পারেন। একটা কোর্স করেই কেউ নিজেকে ডেভেলপার বলতে পারে না, সেটা ডেভেলপমেন্টের কোর্স হলেও। ওকে, আমি বলতে চাচ্ছি এই কোর্সটা শেষে আমরা নিজেদেরকে কি বলে পরিচয় দিব সেটা বলতেছি। কি বলে পরিচয় দিবেন? আপনি ওয়েব ডিজাইনার বলে দিতে পারেন বা ওয়েব ডেভেলপার বলেও দিতে পারেন। ভাইয়া একটা লিঙ্কডইনে প্রশ্ন যদি ছিল, আপনি আরেকটা ডেভেলপমেন্ট প্রশ্ন। পারেন তাহলে আপনি ডেভেলপার বলবেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল, যদিও
আহ, যেটা হচ্ছে যেহেতু আপনি অনেক বছর ধরে এই লাইনে কাজ করছেন, প্রায় 8 বছর উপরে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এখন বর্তমান সময় মার্কেট প্লেসে যেমন এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা যেটা শিখতেছি, এটার আসলে ডিমান্ডটা কেমন? মানে এটার দিকে ফোকাস করব কিনা, না হচ্ছে ওই যে যেটা বললেন যে থিম তৈরি করা, তো এটার দিকে আসলে বেশি প্রায়োরিটি দিয়ে এদিকে আগানোটা বেটার হবে কিনা, জাস্ট হচ্ছে আপনার কাছ থেকে এইটা চাচ্ছিলাম, দুইটাই হয়তো আমার করবেন, সময় লাগুক। কারণ দুইটাই করবেন কারণ কাস্টমাইজেশন না করলে আপনি বুঝবেন কিভাবে যে কোন থিমে কি ধরনের ফাংশনালিটি আছে। দেন আপনি যদি ডেভেলপ করতে চান, কি ডেভেলপ করবেন ক্লায়েন্টের জন্য? এক্সিস্টিং এখন যে মার্কেট প্লেসে যে সকল প্রোডাক্ট অলরেডি আছে এগুলো নিয়ে প্রথমত স্টাডি করতে হবে যে কি কি ফাংশনালিটি তাদের আছে। দেন আপনি নিজের মতো করে ইউনিক কোনো কিছু বানাবেন। ও আচ্ছা আচ্ছা। দুইটাই লাগবে। ও ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য বি থিম। আর একটা থিম সবসময় যে ব্যবহার করতে হবে ব্যাপারটা তো এরকম না। আপনি একটা থিম দিয়ে স্টার্ট করেন, স্টার্ট করলে দেন 6 মাস 1 বছর পর দরকার হলে চেঞ্জ করে ফেলবেন। এগুলো চেঞ্জ করা কঠিন কোনো কিছু না। ওকে, সবসময় যে এক জিনিস ব্যবহার করতে হবে, একই ডিজাইন ব্যবহার করতে হবে, ব্যাপারটা তো এরকম না। আচ্ছা ভাই, আমরা এই কোর্সটা শেষে, ঠিক আছে, মানে যখন একেবারে কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা যখন ফাইবারে কাজ করতে যাব, তো আমরা কয় ধরনের গিগ দিতে পারবো এই কোর্সটা শেষ করার পরে, মানে কয়টা গিগ? আপনি ফাইবারে সর্বোচ্চ ইনিশিয়ালি 7টা গিগ দেওয়া চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যে কাজটা, আমি ধরে নিলাম যে আমরা কাজটা জানি, ঠিক আছে, পুরো আমাদের কোর্সটা শেষ হয়েছে, তো আমরা কাজটা জানি। তো এখন আমরা গিগ দিলে এখন কয়টা দিতে পারবো আমাদের এই কাজের ভিত্তিতে, মানে কয়টা গিগ আসে আর কি, এটা জানতে চাচ্ছিলাম। অনেকগুলো দিতে পারবেন, 20টা 25টা। ও, তা আরো তো বেশি, অনেক গিগ। আরো বেশিও হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, আমাদের ওই যে পিএইচডি টু এইচটিএমএল যেটা আমরা করছিলাম, ওটাও তো একটা গিগ দেওয়া যাবে, তাই না? এরকম কাজ তো পাওয়া যায় অনেকে দেখলাম। হ্যাঁ, দেওয়া যাবে। পিএইচডি টু এচটিএমএল দেওয়া যাবে, পিএইচডি টু বুটস্ট্র্যাপ দেওয়া যাবে। ইভেন এই যে আমরা এখানে ডেমো ইম্পোর্ট করতেছি, এটাও একটা গিগ। আপনি ডেমো ইম্পোর্ট লিখে সার্চ করেন ওয়ার্ডপ্রেস ডেমো ইম্পোর্ট, তাহলে দেখবেন যে এটাও কাজ করতেছে। তার মানে এখানে যেটা করতেছি এটাও একটা গিগ। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ওকে। ওকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জোরে জোরে বলবেন, শুনতে পাচ্ছেন আপনার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি ভাই, আপনার সাইটটা কোন থিম দিয়ে করা হয়েছে? আপনার কোডার্স ফাউন্ডেশন? এটা হচ্ছে ক্যাডেন্স। ক্যাডেন্স নামে একটা থিম রয়েছে, প্রিমিয়াম থিম, ওটা দিয়ে তৈরি করা। ওকে ওকে, থ্যাংক ইউ। আপনি ভাইয়া আপনার প্রপার ভাবে কাজ করতে পারবেন কিনা একজন কোয়েশ্চেন করেছেন। আমি তো বলছি, আপনাদেরকে প্রথমেই বলছি যে আপনারা যে কাজগুলো শিখবেন ওগুলো করেই মানুষজন টাকা পয়সা উপার্জন করতেছে মার্কেট প্লেস থেকে। তো আপনি যদি দেখেন আপনি যে কাজ পারেন এই কাজ করে মানুষজন ডলার উপার্জন করতেছে, দেন বাকিটা এরপরের কাজ আর আমাদের উপরে থাকে না, এরপরের কাজ আপনার উপরে। আপনি ভালো করে ট্রাই করবেন, তাহলে আপনার কাজ পাওয়ার চান্স থাকবে। হ্যাঁ বলেন তারপর। ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলে আমি দেখছিলাম যে আপনার খুব তাড়াতাড়ি ডেমোটা ইম্পোর্ট হয়েছিল, এখানে এত সময় লাগতেছে বুঝতে পারলাম না। জানি না কেন সময় লাগতেছে। সাইটে ভিজিট করে দেখি নর্মালি যে কোনো কিছু আসছে কিনা। মনে হচ্ছে আসে নাই। কি বলতেছেন আগের ফাইল আগে ডিলিট করা লাগতো মানে? বুঝি নাই আপনার কথা। তোমার রিসেট করার কথা বলছেন? রিসেট করা লাগে না, রিসেট তো ওরাই করে ফেলবে, এমনিতেই হয়ে যাওয়ার কথা।
ওকে, এখন কি করব? আচ্ছা, আপনাদেরকে আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে আপনারা এই যে ইম্পর্টেন্ট কন্টেন্ট, এটা ইম্পোর্ট হবে, এটা পুরোপুরি ইম্পোর্ট হবে, ওয়েট করবেন। তবে ইম্পোর্ট যখন কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা নোটিফিকেশন আসবে যে কমপ্লিট হয়ে গেছে, তবে কিছু ওয়ার্নিং আসবে, এই জায়গায় অনেকগুলো ওয়ার্নিং আসবে যে বেশ কিছু ছবি ইম্পোর্ট হয়নি। ওকে, ওটা সমস্যা নেই, ওটা দরকারও নয় আমাদের, কারণ আপনি যখন ইম্পোর্ট করবেন তখন ই কমার্সের বেশ কিছু ছবি ইম্পোর্ট হতে চাইবে, বাট দরকার নাই আমাদের। যদি জাস্ট এই যে এই প্রসেসটা কমপ্লিট হয়ে যদি লেখা আসে যে ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস এনাফ আমাদের জন্য। ঠিক আছে, তো আপনারা এইটুকু কাজ করে রাখবেন। ঠিক আছে, আর যদি ইন কেস ধরেন, জানি না কতটুকু টাইম লাগবে, আপনারা ট্রাই করে দেখেন। আর যদি ইনকেস এরকম হয় যে যেরকম এরকম ঘুরতেছে তো ঘুরতেছে, কোনো কিছু হয় না, 15 মিনিট 20 মিনিট, অ্যাটলিস্ট আধা ঘন্টা আপনি ট্রাই মানে ওয়েট করবেন। যদি দেখেন যে আধা ঘন্টা পার হয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না, তাহলে কি করবেন? আমি বলে দিচ্ছি। আমি প্লাগইনসে ক্লিক করতেছি, এই যে ইম্পোর্ট ফেইলড হয়েছে। ওকে, ইম্পোর্ট হয় নাই কিন্তু। তো যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আহ, আবার নতুন করে ট্রাই করবেন। ঠিক আছে, একটা কাজ করা যায়, রিসেট করা যায়। রিসেটের ব্যাপারটা একটু দেখায় দিই। অ্যাড নিতে ক্লিক করবেন। অ্যাড নিতে ক্লিক করার পর যে কোনো একটা সাইট, এই যে আমরা এখানে প্লাগ ইন টিম ইনস্টল করলাম, আমরা চাচ্ছি যে আবার একদম ফ্রেশ করে ফেলতে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যেরকম থাকে ওরকম করে ফেলতে, আগের কিছুই থাকবে না। আমরা চাইলে এটা করতে পারবো ওয়ার্ডপ্রেস রিসেট প্লাগইন ব্যবহার করে। আমরা করি ডাব্লিউপি রিসেট, এটা দিয়ে করা যায়। ইনস্টল নাও ক্লিক করেন, ভালো প্লাগইন আছে, ওই যে ওয়ার্ডপ্রেস রিসেট, এটা দিয়ে করা যায়, ভালো প্লাগইন। ওকে, দেন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব। দেন হচ্ছে এই জায়গায় আমরা ওপেন ডাব্লিউপি রিসেট টুলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে স্ক্রল ডাউন একদম নিচে যাব। দেন হচ্ছে এই জায়গায় সাইট রিসেট। ওকে, এই জায়গায় আপনারা লিখবেন রিসেট। রিসেট লেখার পর দেন হচ্ছে এই প্লাগইনটা আবার দরকার না অ্যাক্টিভেট করার, এটা আনচেক করে দিতে পারেন। দেন রিসেট সাইট, দেন রিসেট ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে এটা রিসেট হয়ে যাবে। তো রিসেটটা যখন হয়ে যাবে, দেন হচ্ছে আপনি আবার ওই যে থিম প্লাগইন যেগুলো ইনস্টল করার দরকার, তা ইনস্টল করবেন, থিমের লাইসেন্সটা চেক করবেন, চেক করে আবার ডেমোটা ইম্পোর্ট করার ট্রাই করবেন। আমি আবার একটু রান করব এখন, 5 মিনিট দেখবো, হইলে তো হইলই, না হইলে আমি নেক্সট ক্লাসের আগে করে রাখবো। দেন নেক্সট ক্লাস থেকে কাজ করা শুরু করবো, আপনারাও কালকের মাঝে করে ফেলতে পারেন আর কি। থিম লাইসেন্সটা একটু চেক করে নিব। ওকে, থিম লাইসেন্স আমি অ্যাড করে ফেলতেছি। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন হচ্ছে অ্যাক্টিভ লাইসেন্স একবার ক্লিক করবেন, কিছু হোক আর না হোক কিন্তু একবার ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা একটু প্লাগইনসটা চেক করে দেখবো যে প্লাগইন V1 পেজ প্রো আছে, রিডাক্সও আছে, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, এটা আমাদের দরকার, আমরা ইনস্টল করে নিলাম। দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা, দেন স্ক্রল ডাউন করবো, দেন ইম্পোর্ট ডাটা আবার ক্লিক করবো, কন্টিনিউ। ওকে, দেন হচ্ছে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট। ওকে, আমি 5 মিনিট দেখি এটা হয় কিনা, হইলে তো হইলই, না হলে আপনারা নিজের একটা ট্রাই করবেন। এটা হবে মাস্ট, মাস্ট হবে আমাদের এখানে, যেহেতু ক্লাস নিচ্ছি, যেমন আপনারা অনেকেই আছেন এখানে, কতটুকু মানে ডাউনলোড টানতে পারতেছে শিওর না, এটার কারণে প্রবলেম হইতে পারে। আপনাদের আজকে মানে অনেকগুলো কোয়েশ্চেন করেছেন, তো কোয়েশ্চেন শুনে মনে হচ্ছে আপনারা অনেকেই ছোট ছোট অনেক ধরনের কনফিউশনের মাঝে আছেন। কোনো সমস্যা না, এটা খুবই স্বাভাবিক, ছোট ছোট কনফিউশন থাকা এটা খুবই স্বাভাবিক। কন্টিনিউ করতে থাকেন, কনফিউশন থাকুক, কিন্তু ক্লাসের যেগুলো আমি দেখাচ্ছি, যা বলতেছি, এগুলো ফলো করতে থাকেন। ফলো করতে করতে দেন যখন দেখবেন যে কোর্স শেষ পর্যায়ে মার্কেট প্লেসে যখন ট্রাই করা শুরু করবেন, তখন দেখবেন যে ধীরে ধীরে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো এখনো খুব জি ভাইয়া, বেশি দূর আগাই নাই।
ওকে, আমার কাছে মনে হচ্ছে যে একটু টাইম মনে হয় লাগবে এটা। ঠিক আছে, তো আজকে তাহলে ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। ঠিক আছে, আপনারা নিজেরা করে নিবেন, এটা মাস্ট করে নিবেন। ঠিক আছে, আর আমি ওইটা রেডি করে রাখবো যেন আমাদের নেক্সট ক্লাস শুরু করতে কোনো প্রবলেম না হয়। আপনাদের আর কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কি আছে? আচ্ছা ভাইয়া, বিভিন্ন থিমের তো অনেকগুলো টেমপ্লেট থাকে, এটা কি টেমপ্লেট একটাই? হ্যাঁ, এটাতে টেমপ্লেট একটাই, কারণ এটা স্পেসিফিক ভাবে তৈরি করা হয়েছে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য। আচ্ছা, তো এখানে ই কমার্স দেখলাম তো তাই বললাম। হ্যাঁ, ই কমার্স কমার্স চাইলে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা রিকমেন্ড করি না এই থিমের সাথে ব্যবহার করার জন্য, কারণ কমার্স ব্যবহার করলে অনেক ইস্যু আসবে। নর্মালি এটাতেই অনেক ইস্যু আছে। আপনি কমার্সের জন্য এর থেকে বেটার আরো অপশন রয়েছে, আরো বেটার থিম রয়েছে। নর্মালি মানে এরকম ইনপুট করতে কি এরকম সময় লাগবে, মানে কোনো ডেমো ইনপুট করতে? এটা ইম্পোর্ট করতে সময় লাগবে, এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট কানেকশনের উপরে। আর হচ্ছে যখন আমরা ইম্পোর্টে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, তখন হচ্ছে B1 পেজের যে সাইট আছে ওখান থেকে কিছু কন্টেন্ট ডাউনলোড হয়ে আমাদের এখানে আসতেছে। এখন টাইমটা ডিপেন্ড করবে হচ্ছে যেখান থেকে আমরা ডাউনলোড করতেছি ওখান থেকে পারফেক্টলি কত দ্রুত সময়ে ডাটা দিতে পারতেছে, আর হচ্ছে আমাদের এখানে কত দ্রুত সময়ে ডাউনলোড হতে পারতেছে, এটার উপরে ডিপেন্ড করবে আপনার টাইম। ওকে, কারণ এখানে যখন আমরা ইম্পোর্ট করতেছি অনেকগুলো ছবি ডাউনলোড হবে। ওকে, যেগুলো আপনারা পরবর্তীতে মিডিয়াতে ক্লিক করলে দেখতে পারবেন। এই জন্য আমি বললাম যে আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে দেখবেন যে অল্প সময়ের মাঝে হয়ে যাবে। আর আমাদের এখানে সময় লাগতেছে কেন, কারণ আমাদের এখানে তো শুধু এই কাজ চলতেছে না, আপনারা এখানে অনেকেই একসাথে ক্লাস করতেছেন, ডাটা এদিকেও চলে যাচ্ছে। তো এই জন্য হচ্ছে এরকম অনেক টাইম নিচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, হ্যাঁ বলেন। মুর্শিদ ভাই, যদিও একটু অ্যাডভান্স প্রশ্ন করে ফেলছি, এটা হচ্ছে আমি তো আগে এই মানে প্রথমে কাজ করতাম, সফটওয়্যারের কাজ করতাম, ডট নেটে কিছু সফটওয়্যারের কাজ আমি এখনো করি, বুঝলেন। ইউকে একটা ফার্মের ছোটখাটো কাজ করি। তো এখন ওরা তো, আমি আমার নিজের পেপাল অ্যাকাউন্ট নাই, পেপাল অ্যাকাউন্ট তৈরি ঝামেলা ছিল বলে আমি আরেকজনের পেপাল অ্যাকাউন্ট দিয়ে টাকাটা উইথড্র করি। পেওয়ানার অ্যাকাউন্ট করতে কেমন কি পেওনিয়ার যদি ব্যবহার করতে চান, পেওনিয়ার নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ আছে, একটা ব্লগ পোস্ট আছে, ওখানে পেওনিয়ারের উপরে 7টা ভিডিও আছে, ওটা একটু দেখে নিতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, তাহলে এটা প্রসেস চলতে থাকুক, এটা আর আমাদের আসলে কিছু করার নাই। আজকে আমরা ক্লাস এই পর্যন্তই রাখতেছি, নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে কাজ শুরু করব। আপনারা আজকে এই পর্যন্তই রাখেন।